এখানে একদম পুরো লাল হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ একটু দেরি করে ব্লগটা শুরু করেছি। দেখতে পাচ্ছ সমস্ত কাচাকুচি মেলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে তোমার 9:40। তো 9:40 থেকে ব্লগটা শুরু করলাম। খুব সুন্দর রোদ দিয়েছে, কিন্তু খুব সুন্দর রোদ মানে কিন্তু খুব ঝমঝমে বৃষ্টিও হচ্ছে। এটাই হচ্ছে, কয়েকদিন ধরেই হচ্ছে। তো দেখো এখানে এই যে সব কিছু, কালকে বৃষ্টিতে ভিজেছিলাম, তোমাদের বলেছিলাম না সন্ধ্যাবেলায়, সেগুলোও মেললাম। আর বাকি সমস্ত কিছু কেচে ফেলে দিয়েছি। আরও কত কাঁচা আছে, যেগুলো তোমার দাঁড়াও ছাওয়াতে যাই, আরও অনেকগুলোই কাঁচা বাকি আছে, যেগুলো বিয়েবাড়িতে গিয়ে পড়েছিলাম সেগুলোর মধ্যে। মানে বেনারসিগুলো তো কাদা লেগে গেছে, তো ওইগুলো একটু ধুতে হবে। এই তো চলো, আজ হচ্ছে রোববারের স্পেশাল ব্লগ তৈরি করার চেষ্টা করছি। এখন তো সব সকালবেলা, তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন রান্নাঘরে যাই, কারণ বাসি কাজগুলো সব হয়ে গেছে, তারপরে শুরু করলাম, তোমাদের তো বললামই। তো রান্নাঘরে দেখি আজকে কী কী মেনু হচ্ছে রোববারের। তো সব থেকে প্রথমে চলো, এখানে একটু পনির হবে, তো পনিরটা বের করে নিই। তো অনেকটা আছে, 500 আছে, এতটা হবে না, অল্প করব, মানে 250 মতো করবো, 250 মতো আবার রেখে দেবো। আর এদিকে আমি দেখো এখানে আলু সেদ্ধ করে জল ঝরাতে বসিয়ে দিয়েছি পনিরের তরকারির জন্য। এখানে এটা রাত্রের জন্য হবে, আলু পটল কাটা আছে, থাক। তো তিলের বড়া হবে, তিল বলো বা খসটা বলো, যেটাই বলো, এটার বড়া হবে। আর আলু পেঁপে বড় বড় করে কাটা আছে। আজকে তোমাদের সঙ্গে একটা স্পেশাল রান্না শেয়ার করব। টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো, কিন্তু এখন যেহেতু ব্লগটা শুরু করেছি এখনও সেই জিনিসটা আসেনি, বুঝলে, তাই নামটা বললাম না। আর চলো, এটা হয়ে গেছে। আর এখানে ওল সেদ্ধ হবে, আর এখানে পেঁপে ভাজা হবে, মানে সর্ষে, গোটা সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপে ছিচকি যেটা বলে সেটা হবে। তো আপাতত এখন এইগুলোই কাটা হয়েছে, বুঝলে। ভিডিওটা এখনো পর্যন্ত এডিট করিনি, রাখি পূর্ণিমার স্পেশাল ভিডিও তোমরা হয়তো এখন দেখে নিয়েছো, বাট আমি এখন ব্লগ শুরু করছি আজকে রোববারে। তো এখনো পর্যন্ত কালকের ভিডিওটা না আমার এডিট করার সময়ই হয়নি। ভাবলাম, সকাল থেকে কারেন্ট ছিল না, গরমে ভালো লাগে রান্না, মানে ঘরগুলো পুরো অন্ধকার লাগছে, কারেন্ট ছিল না, তাই কারেন্ট থাকলে ফ্যানের হাওয়াতে বসে বসে এডিটটা হয়েই যেত। কালকে 12:30, রাত্রি 12:30 পর্যন্ত এডিট করেছি, ভয়েস দেওয়া বাকি, মানে অর্ধেকটা এডিট করেছি, আর ভয়েস দেবো, আর অর্ধেকটা এডিট করে সেভ করে দেখি দুটোর মধ্যে তোমাদেরকে আশা করি দিয়ে দিতে পারবো। বুবলা পড়ছিল উপরে, তো বুবলা উপরে পড়লে পরে আবার নিচে ঘুম হয় না, মনে হয় কী করছে ছেলেটা, তো তার ঠিক নেই। তো সেই জন্য আমি এডিট করছিলাম, ভালোই হয়েছিল। আর যেহেতু সন্ধ্যাবেলায় অনেক দেরি করে এসেছিলাম, তারপর রুটি তরকারি সব কিছু হলো, তাই সন্ধ্যাবেলায় এডিট করার সময় পাইনি। একটা মিনি ব্লগ প্রত্যেক দিনই এডিট করি, যেটা আমার ফেসবুক পেজে আপলোড করি, তারপর তোমাদের সঙ্গেও শেয়ার করি, ওটাই তো। তো কত পাখি ডাকছে দেখো, পাখিগুলো একটু রোদ পেয়ে আরাম পেয়েছে, চ্যাঁক 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 ডাকছে। আশা করি আজকে সব খড়খড়ে হয়ে শুকিয়ে যাবে। আর দেখো জুতোগুলো কেচেছিলাম, সেগুলো সব শুকায়নি, এগুলো মেলেছি। এখন এখানে রোদ আসেনি, ওদিকটাই রোদ আছে, ওদিকটাই করে দিতে হবে, করে দিই। তো এই সপ্তাহে একদিন বার্নপুর থেকে বাজার করে নিয়ে আসে। বার্নপুরে কিন্তু অনেক রকমের ভ্যারাইটিস সবকিছু পাওয়া যায়। মাংসটাও আজকে খুব ভালো দিয়েছে, জানো তো, একদম হাড়ও দেয়নি, খুব একটা চর্বিও দেয়নি। এদিকে নিয়ে এসছে হচ্ছে গুগলি, সেদিনকে যে মাছের ঝাল দেওয়ার রেসিপিটা তোমরা দেখলে, মানে সেদিন বলতে কালকে দেখলে, তো সেটা বুবলা খেয়ে বলছিলাম আমি গুগলির মতো লাগছে, তাই ওর বাবা আবার গুগলিও নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে হচ্ছে মাছ। এটা কি মাছ বলো তো, রুই না কাতলা না মিরিক, আমি বুঝতে পারছি না, মোট কথা টাটকা মাছ। তো এটা এখন হবে 1 কেজি মতো আছে, এটা আমাদের সারা সপ্তাহ আসলে একটু একটু করে হয়ে যাবে আর কি। তো একটু আলাদা করে রাখলাম, বুঝলে, মাছের তেল মাথাটা আলাদা করে রাখলাম, আর মাছগুলো আলাদা করে রাখলাম, এতে করে আমার সুবিধে হয়, মানে ফ্রিজ থেকে পুরোটাই বের করে আবার একটু নিলাম আবার ঢুকালাম, এরকম করতে হয় না আর কি। এতক্ষণে কারেন্ট এলো। তো এগুলো এখন থাক, চলো খাবারটা বুবলাকে দিয়ে দিই। আম দেখো, আমার আম বরফ হয়ে আছে, একটা একটা করে বের করে খাবো ভাবছি, কিন্তু সময়ই হচ্ছে না খাওয়ার। তা খাবো কি, এটা থাকে। ও বাবারে বাবারে, হেঁচে হেঁচে যা, মুখে তো জল নেগা।
আমার তো এখন সুস্থ হয়নি, আমি সুস্থ হয়ে সব ক্লাসগুলো করিয়ে দেবো। আমি আমার দায়িত্ব ক্লাসগুলো করানো। হ্যাঁ জলজিরা ওদের ফ্রিজে 2 প্যাকেট রাখা আছে। বা এই ইয়েটা ঘুগনিটা খুব সুন্দর আছে, কোন দোকান থেকে নিলি রে? বেশি করে না নিলেও ঘুগনিটা ভালো দেয় ওগুলো। আর ওই ওদের দোকান থেকে তুই নিয়ে আসিস, অনেক বিচ্ছিরি জিনিস নিয়ে আসিস। তো বুবলাকে কচুরি আর ঘুগনি দিয়ে দিলাম টিফিনে, আর আমরা তো মুড়ি খাবো। এখন আমি বুবলার বাবাকে দিয়ে দিচ্ছি, তারপর আমি এখন কখন খাবো জানি না, কারণ কিচ্ছু রান্না হয়নি, কাটা বাটা হয়নি, কিচ্ছু না। তো এখানে শসা দিয়ে তেল আর চপ এনেছে অনেকগুলো, দেখো এতগুলো চপ কে খাবে কে জানে। তো এই চপ, মুড়ি, শসা, একটু পেঁয়াজ দিয়ে দেবো, ব্যাস এই তো খাওয়া। পেঁপে ভাজাটা বসিয়ে দিলাম ওই শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে। তারপর আমি এখানে কয়েকটা মিষ্টি নিলাম, যেহেতু কালকে সোমবার তো সেই জন্য, মানে লাড্ডু নিয়েছি। আর এখানে আজকে বুবলার বাবা বার্নপুর মার্কেট থেকে নিয়ে এসেছে, দেখো কি, এটা হচ্ছে শুশুনি শাক। শুশুনি শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু সবসময় পাওয়া যায় না বলে এই শাকটা আমাদের হয়ই না। তোমরা আমার 3-4 বছরের ভিডিওতে বোধহয় দেখোইনি কখনো শুশুনি শাক রান্না করতে। তো যাই হোক, শাকটা মা বললো বেছে নিবি, তো দেখছি একদম পুরো বাছা আছে, মানে বেছে তারপর প্লাস্টিকে 10 টাকা করে করে ভরেছিল। তো যেহেতু শাক, বুলাওয়া ভেবেছিল হয়তো কম হয়ে যাবে, তাই দুটো নিয়ে এসেছিল প্লাস্টিক, মানে 10 টাকা করে 20 টাকা। তো আমিও ভাবলাম হয়তো কম হয়ে যাবে, তো দুটো প্লাস্টিকের শাকই কিন্তু আমি এখন ঢেলে নিয়েছি, তারপর কেটে নিলাম ভালো করে। কিন্তু রান্না করার পর দেখলাম শাকটা কিন্তু অনেকটা হয়ে গেছিল, কমেনি। তার মানে একটা প্লাস্টিকের শাক একদিনের জন্য যথেষ্ট। তো একটা করলেই হতো, আর একটা থাকলে ভালো হতো। যাই হোক, আন্দাজ পেলাম না, মানে অনেকদিন পর রান্না করছি, বুঝতে পারলাম না যে কতটা শাকে কতটা হবে। তো এখানে আমি দেখো ধুয়ে নিচ্ছি শাকগুলো, আর শাকে না একটু মানে জল ধরছে না, সেই কচু পাতা পদ্ম পাতার মতো জলগুলো সব মানে ঝরে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তবুও বালি টালি যেন না থাকে সেজন্য ভালো করে ধুয়ে নিলাম। শুশুনি শাক কিন্তু খুব মিষ্টি শাক, জানো তো, খেতে খুব ভালো লাগে। আর তোমার শুশুনি শাক, কলমি শাক, এগুলো তো জলের শাক, এগুলো অনেকদিন পর পর খাওয়া হলেও বেশ ভালোই লাগে। তবে কলমি শাকটা রেগুলার পাওয়া যায়, শুশুনি শাকটা পাওয়া যায় না। আরে দিচ্ছি, চল। তো চলো এখন পনিরের তরকারিটা করবো, তারপর শাকটা করবো। শাকটা ভালো করে ধুয়ে নিলাম, ততক্ষণ বুবলা একটু মোবাইলটা নেবে, ওর একটু কাজ আছে, ওটা করে নে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো আসল আসল রান্নাগুলো। কি রোদ, কি রোদ, কি রোদ, সুন্দর রোদ দিয়েছে আজকে। জুতোগুলো এখনো ওখানেই ছাওয়াতেই আছে রে, তখন রোদে দিলে শুকিয়ে যেত জুতোটা। পনিরগুলো ভেজে নিয়েছিলাম, তারপর তেলের উপরে গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটো ভেজে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর আলু পনিরটাও মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নিলাম। আর ওদিকে ভাতের জল বসিয়েছি, এখনো চাল ফেলা হয়নি। তো ভাতের জলটা গরম হয়েছিল, সেখান থেকে একটু গরম জল দিয়ে দিলাম এখানে। খাবার জলগুলো নিয়ে নেবো, তাহলে পরে নিশ্চিন্তি। ওইদিকে পাইপ পাল্টে পাল্টে ওগুলো নেবো, ততক্ষণে রান্নার পেঁয়াজ কাটা বাটা করতে হবে। নিবি আবার? মোবাইলটা ওর কাছেই আছে সারাদিন। তো অনেকগুলো রান্না হয়ে গেছে, এই যে পেঁপে ভাজা হয়ে গেছে, ওল সেদ্ধ হয়ে গেছে, পনিরটাও হয়ে গেছে, এখানে কুলের চাটনিটাও হয়ে গেছে। আজ অনেকদিন পর কুলের চাটনি করলাম, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে গুড় দিয়ে। ফুলগুলো ফ্রিজে রাখা ছিল, বাইরে রাখলে তো পোকা ধরে যায়, ফ্রিজে রাখলে তো একটু পোকা ধরে না। সুন্দর হয়েছে, ভিজিয়ে রেখেছিলাম সকালে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেভাবে। তো চলো এটা নামিয়ে নিই, শাকটা হবে আর ওই যে মাটনটা হবে।
আগে করে পাচ্ছি এতে যদি গোটা কত রসুন ফোড়ন দেওয়া হতো তাহলে তো শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যেত, কিন্তু আর এইটুকু শাকের মধ্যে আর রসুন দেওয়া আলাদা করে আর করলাম না আজকে, তাই তেল পাঁচ ফোড়ন দিয়েই চাপালাম। কিন্তু শাকটা খেতে খুব ভালো হয়েছিল, খুব মিষ্টি শাক। আর দেখো এর থেকে বেশি কিন্তু আর কমেনি, জানো তো, এতটাই হয়েছিল, অনেকটাই হয়ে গেছিলো। তো এদিকে আমার দেখো ভাতটাও হয়ে এসেছে, আর 1 ফুট ফুটলে পরে ভাতটা নামিয়ে নিতে হবে। তো যাই হোক চলো, টুকটাক এখন অনেক কাজ রয়েছে, ততক্ষণে এই মাংসটা মেখে নিই। তো এর মধ্যে দেখো দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, তারপর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিলাম হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো। তো আমরা মাংস সাধারণত বেশিরভাগ ঝালটা গোলমরিচেরই দিই, খেতে ভালো লাগে। আর এইটা লঙ্কা গুঁড়ো দেখছো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা শুধুমাত্র কালারের জন্যই দিলাম। ঝালটা বেসিক্যালি কাঁচা লঙ্কা আর গোলমরিচেরই আসবে মাংসের মধ্যে। তারপর পেঁয়াজ কুচনো দিয়ে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। এই হাতে মাখা খাসির মাংসর ঝোলটা না খেতে খুব ভালো হয় জানো। তারপর এখানে নুন দিলাম আর একটুখানি মিট মশলা দিলাম সানরাইজের। তারপর আবার ওইটা মেখে দিলাম। এইভাবে মেখে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতো রাখতে হবে, তাহলে কিন্তু এর আসল স্বাদটা বেরোবে। তো যাই হোক আমি অনেকক্ষণ পর এসেছি। তো সর্ষের তেলে 2টো তেজপাতা দিলাম আর অল্প একটু চিনি দিলাম, চিনিটা শুধু কালারের জন্য দিয়েছি। তারপর এখানে আলুগুলো দিলাম, তারপর আলুগুলো এখন ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁপেগুলো। আর এই তোমার খাসির মাংসতে না আলু পেঁপে ঝোল দিলে পরে খেতে ভালো লাগে, যে কোনো মাংসতেই, মুরগির মাংসতেও তাই। আলু পেঁপে দিয়ে ঝোলটা খেতে ভালো লাগে। আর শীতকালে যদি দুপুরে কয়েকটা ওলকপি দেওয়া হয় বড় বড় করে, তাহলে তো বলারই নাই, কি বলো। তো দেখো এখন এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে পরিমাণ মতন হলুদ আর অল্প একটু নুনও দিয়ে দিলাম। তারপর আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো আলু পেঁপেগুলো লাল করে ভাজার পর কিন্তু আমি ম্যারিনেট করা মাংসটা দিয়েছিলাম। তারপর দেখো এখন একটু নাড়াচাড়া করব, আর গ্যাসটা একদম সিমে করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। তো এই কষাতে কষাতেই মোটামুটি সিদ্ধ হয়েই এসছে, মানে হাফ সিদ্ধ, 50% সিদ্ধ তো হয়ে এসছে। তবুও যতক্ষণ না কুকারে 2টো সিটি পড়বে ততক্ষণ ঠিক সুসেদ্ধটা হয় না, তাই না। তো দেখো এখন কি সুন্দর কষানো হয়েছে। আচ্ছা কষানো হয়েছে, দেখো তো তোমরা একটু দেখে বলো তো। হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে আমি ভালো করে আগে দেখলাম না, মাংসটা আমাকে একটুখানি মানে কাটাকুটি করতে হতো, কয়েকটা পিস একের সঙ্গে আরেকটা লেগে আছে। তো বুলা বাবা বললো ওটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই ওটা ঠিক খুলে যাবে। চলো 12:30 বাজে, একটু রোদের ইয়েটা কমে গেল, আঁচটা মেঘলা মেঘলা, ওই তো বললাম তো একটুখানি রোদ দিলে একটুখানি তোমার বৃষ্টি আসবেই আসবে। তো 2টো সিটি পড়লো, আমি তো 2টো সিটিতেই গ্যাসটা অফ করে দিই, তারপর কুকারে যেটুকু হওয়ার ওতে হয়ে যায়। তোমরা কটা সিটি দাও আমাকে কমেন্টে জানিও তো। আর দেখো চলো এখন একটু ভালো করে স্নান করে ফ্রেশ হয়নি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর কাপড় জামা উল্টাতে পাল্টাতে হবে না মনে হয়, শুকিয়ে গেছে, ভাদ্র মাসের মতো রোদ। চলে গেছে। এখন 1:10-15 মতো বাজে, আমি স্নান করে চলে এসেছি। আর একটু ফ্যানের হাওয়াতে এসে পরে দাঁড়ালাম, কারণ স্নান করে আসার পর খুব রোদ গরম লাগে। উঠোনে একটা ছাগলও ঢুকেছিল দেখলেই। আর ওদিকে জানলাগুলো খোলা আছে, জানলাগুলো বন্ধ করতে হবে কারণ। আর এদিকে দেখো বুলাবা আজকে আয়রন নিয়ে বসেছিল, ওই যে বিয়েবাড়ির সব জামা কাপড়গুলো ছিল সেগুলো সব আয়রন করলো। তার মধ্যে আমার 2টো চুড়িদার ছিল, কাঁচা হয়ে গেছিল, সুতির, তো সুতির জিনিসগুলো আয়রন করে না রাখলে দেখবে কিরকম হয়ে যায় কাচার পরে। তো ওগুলো আয়রন করে দিয়েছে, ওইগুলোও ঢুকাতে হবে। তো চলো এখন এবার খাওয়া দাওয়া করবো। ভাদ্র মাসের মতো রোদ দিচ্ছে, ভাদ্র মাসের মতো। এই বিকালে একদম ঝেড়ে ঝেড়ে বৃষ্টি কালকের মতো হবে। এখানে একদম পুরো লাল হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, যাই আয় আমাকে খা এবার। চলো এদেরকে বেড়ে দিই, তারপর আমরা খাবো। के साथ जाने
সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:15 মতো। সন্ধে টন্ধে দিয়ে তারপর তোমাদের সামনে এলাম। সন্ধে দেওয়া আজকাল শেয়ার করিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, তোমাদের বললামই। তো এখন এই দেখো চলে এসেছে হচ্ছে ম্যাগি। আজকে সন্ধ্যাবেলায় হবে ম্যাগি। আর সকালে চপগুলো আনা হয়েছিল, বুঝলে? এই দেখো 4টে চপ, বড় বড় চপ রয়েছে 4টে। আমি খাইনি ওবেলাতে, আমার একদম ভালো লাগছিল না, একদম জলখাবার খাওয়া একদম সময়ও পাইনি। রান্না বান্না এনো তেন করতে করতে নিয়ে তো আমারটা রাখা আছে, মা একটা নিয়েছিল, বুবলা বাবা একটা নিয়েছিল, তো সেই করে আর কি 4টে রাখা আছে। তো ওগুলো আমার মুড়ি ফুড়ি দিয়ে খাওয়া হবে। বুবলার বাবা এখন ম্যাগি খাবে, আমি খাবো না ম্যাগি, কারণ আমার অম্বল করেছে, অম্বল লাগছে। আর রুটি হবে, আর ও যে আলু পটল রাখা আছে, আলু পটলের তরকারি হবে। এইগুলো, বাকি পনির রয়েছে আর মাংস রয়েছে। এই তো চলো ম্যাগিটা বসিয়ে দিই। তো এই দেখো এখানে গরম গরম ম্যাগি দুজনের জন্য রেডি করে দিয়েছি, আর আমাদের জন্য যে চা বসিয়ে দিয়েছি। চলো ওদেরকে দিয়ে আসি, তারপর তরকারিটা বসিয়ে দেবো, তারপর আমি চাটা খাবো। কি গরম করছে, ভীষণ গরম। তো রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু পটলগুলো এখন ভাজছি, নুন হলুদ দিয়েছি, আর অল্প একটু মিট মশলা দেবো। ভালো লাগে রুটির তরকারি তো, একদম শুকনো শুকনো করে করবো। এটা হোক। আজকে রোদও যেমন দিয়েছিল, তেমনি সারাদিন খুব গরমও দিয়েছে, কিন্তু এখন এত মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো। মানেই নামবে হচ্ছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। যেহেতু উঠোনটা আমাদের একটু রোদ দিলেই মানে বৃষ্টি, রোদও দরকার নেই, বৃষ্টি ছাড়লেই আমাদের উঠোন শুকিয়ে যায়। তো উঠোনটাতে একটুখানি ঘুরবো, তারপর মুড়ি খাবো। মুড়ি বাড়া আছে, কিন্তু ইচ্ছা করছে না, এত গরম করছে। তো হয়ে গেল, এখন রুটি বাকি করা আছে। উফ, যখন যে কি করবো না, ভালো লাগে না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।